গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, গগন ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশি স্তম্ভিত কানন, সব চরাচর আকুল। কি হবে কে জানে, ঘোরা রজনী বিকলনা ভয় বিভোলা। রক্ষা করো আমার দাদু ভাইকে, রক্ষা করো, ওর কোনো বিপদ হতে দিও না ঠাকুর। চমকে চমকে সহসাদি কৌজলি, চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি। চমকে চমকে সহসাদি কৌজলি, চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি। হর চরাচর পলকে ঝলকিয়া, ঘোর তিমিরে ছায় গগন মেদিনী। গুরু গুরু নীরদ গরজনে স্তব্ধ আধার ঘুমাইছে। সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, পড় পড় বাজ গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশি স্তম্ভিত কানন, সব চরাচর আকুল। কি হবে কে জানে, কি হবে কে জানে, ঘোরা রজনী বিকলনা ভয় বিভোলা। কি হলো? হ্যাঁ? নয়ন, দাদু ভাই, কি হলো? কি হলো? আবার নয়ন বাঁচিয়ে দিল দীপুকে। ও গড! মা, মা, আর কোনো চিন্তা নেই মা, আপনার ডাক ভগবান শুনেছেন। নয়ন নয়ন আবার বাঁচিয়ে দিয়েছে দীপুকে, নাহলে ওই বিরাট ঝাড় পড়েছে, একটা বড় সর্বনাশ হয়ে যেত মা আজকে। স্বামী তুমি দেখলে? হ্যাঁ, বন্ধু দাদা ভাইকে কিরম করে বাঁচালো, পুরো সিনেমার মতো। মানতেই হবে। হ্যাঁ, আমার বড় যা হলো বিবি নাম্বার 1। দাদা ভাই, ইউ আর সো লাকি। শুনলি রঙ্গনা কি বললো শুনলি? বললো বড় যা। কি ওর বড় যা?
বিবি বিবি নাম্বার 1। মা এগুলো কি হচ্ছে? দাঁড়াও, কেউ এগিয়েও না, এখানে অনেক কাজ পড়ে রয়েছে। আমায় নামিয়ে দিন বড় সাহেব, আমি যেতে পারবো। তোমার পা কেটে রক্ত বেরোচ্ছে, আর তুমি হেঁটে যাবে? আমি বলছি তো আমি পারবো। আপনার ভাড়া কেটে গেছে, আমি এবার নিশ্চিন্ত। আপনিও এবার নিশ্চিন্তে বউ বেছে নিতে পারবেন। আমাকে নামিয়ে দিন বড় সাহেব। দীপু, কি হচ্ছে কি এটা? তুই কি চাস তোর মা সকলের সামনে হাসির পাত্র? সবাই তোকে কিভাবে দেখছে দেখছিস না? অন্য চোখে দেখছে, বুঝতে পারছিস না? আমি তোর জন্য পাত্রী পছন্দ করার ব্যবস্থা করছি, আর তুই এভাবে সবকিছু স্পয়েল করে দিস না দীপু, প্লিজ। নামা নামা বলছি, মেয়েটাকে নামা। সবাই বসে আছে তোর জন্য, তোর কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই? আছে মা, সেন্স অফ রেসপন্সিবিলিটি আমার রয়েছে, তাই আমি নয়নকে ভেতরে নিয়ে যাচ্ছি। যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে ততদিন তো ও আমারই রেসপন্সিবিলিটি, তাই না? কি বলে গেল দীপ্ত? এই মেয়েটার সাথে ডিভোর্স মানে মানে এই মেয়েটা দীপ্তর বউ? দীপ্ত ম্যারিড? সংযুক্তা, এটা কি হলো? একজন বিবাহিত পাত্রের জন্য তুই আমাদের সকলের মেয়েকে ডেকে এনেছিস, কি ব্যাপার? না 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 না, ব্যাপারটা ঠিক এমন নয়। ব্যাপারটা হচ্ছে যে এটা না করলেই পারতে আন্টি, অ্যাটলিস্ট এটা তোমার থেকে এক্সপেক্ট করিনি। ব্যাপারটা দেখুন, আপনারা প্লিজ কিছু মাইন্ড করবেন না। হ্যাঁ, মাইন্ড করবো না মানে? এটা কি ছেলে খেলা হচ্ছে? এভাবে আমাদের ডেকে নিয়ে ইনসাল্ট করার মানেটা কি? হ্যাঁ,
ভাবনি সবাই কেন ঝগড়া করে মরুক আর এদিকে হিরো হিরোইন ফুরুক। টিপ টিপ বলে সাপানি। এসবে কি কি দরকার ছিল? আপনার যে গোটা গাটা ময়লা হয়ে গেল বড় সাহেব। কি আর করা যাবে, সেরকম হলে ফুটন্ত গরম জলে স্নান করে নেবো। তোরা ভুল ভাবছিস, ভাবা ভাবের কিছু নেই সংযুক্তা, যা দেখছি তাই তো বলছি। না না শোন, তোরা একটু বোঝার চেষ্টা কর। যা বোঝার সব বোঝা হয়ে গিয়েছে। দেখ আমাদের মেয়েরা কোয়ালিফাই, দেখতে সুন্দরী। একটা বিবাহিত ছেলের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দিতে যাবো কেন বলতো? আরে আরে যেটা বলছিস সেটা শোন। আরে বিয়ে কি? এটা কোনো বিয়েই নয়। আরে দিস ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। দীপু, এই বিয়েটাকে বিয়ে বলে মানেই না। সংযুক্তা, আর হাসাস না প্লিজ। দীপ্ত যদি এই বিয়েটা নাই মানে, তাহলে এই মেয়েটিকেও রেসপন্সিবিলিটি মনে করতো কি? আর এখানে এক মুহূর্ত নয়। চলো এখানে। আমার কথাটা শোন। আরে লিসেন টু মি। আরে আরে শোন আমার কথাটা। আরে কেউ না, যাস না তোরা। ও মাই গড, এরা সবাই চলে গেল। ওদিকে উকিল বাবুর মেয়েও এখন এলো না। আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। মা। দীপু আর নয়নের জন্য। মা তুই একদম চুপ, একটা কথা বলবেন আমার সঙ্গে। আমার মাথা ঠিক নেই। জাস্ট লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। যাও। দিদি, ওই মেয়েটা না জাদু জানে, জানিস? নাহলে ও কি করে জানলো যে আমি ওই ঝাড়বাতির দড়িটা আগেই কেটে রেখেছি? এ খবর তো দেয়ালেও জানতো না। কি বললি তুই? এ কি আমাকে এই ঘরে আনছেন কেন? কারণ আমি কথায় কথায় সার্ভিস কোয়ার্টারে যাই না। আরে আমি এখানে শুতে পারবো না। আমি এখানে শোবো না। আরে চুপ করো, আর একটাও কথা বলবে না, চুপচাপ এখানে শুয়ে থাকবে। আমি না বলা পর্যন্ত যদি এখান থেকে এক পাও নড়েছো তাহলে কিন্তু তোমার কৃপায় ওনাকে শেষমেশ বাঁচাতে পেরেছি মা বিশালাক্ষী। আর চিন্তা নেই আমার, আর চিন্তা নেই গো। কিন্তু তাই বা কি করে বলি, সবচেয়ে বড় চিন্তা তো মামা বাবু। মামা বাবুই যে ওনাকে মারতে চান। উনি যে দীপ্তবাবুর এতদিনের না দেখার, না চেনা শত্রুর, এ কথা আমি বোঝাই কি করে দীপ্তবাবুকে? উনি যে আমার কথা বিশ্বাস করবেন না। শুধু উনি কেন, কেউই তো বিশ্বাস করবেন না।
হাঁ করে কি দেখছো? আপনাকে একটা কথা বলতে চাই আমি, যদি দয়া করে শোনেন। তোমার কোনো কথা আমি শুনবো না, তুমি বড্ড বেশি কথা বলো, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। ওকে? এ কি পায়ের কাছে বসছেন কেন? কি করছেন আপনি? মা পায়ে হাত দিচ্ছেন কেন? পাটা ছাড়ুন, পাটা ছাড়ুন আমার, দোহাই আপনার, আমার আর পাপ বাড়াবেন না। শোনো, পাপের ভয় যদি তুমি এই কাজটা না বার করো না, তুমি সেফটি হয়ে মরবে। ঠিক দায়িত্ব নয়, দায়। এবার একটা কথা বলো তো, তুমি কি আগে থেকে সত্যি সত্যি দেখতে পেয়েছিলে যে আমার মাথার ওপর ঝাড়বাতিটা পড়বে? নয়ন, চুপ করে থেকো না, আজ আমাকে উত্তরটা জানতে হবে, বলো। বলো নয়ন। না, কই কই নয়ন কই? নয়নের পা কেমন আছে রে? হ্যাঁ, দেখি দেখি। আরে আরে, ও মা,
ওষুধ লাগানো তো হয়ে গেছে দেখছি। হুম, বন্ধু তোমার লাগেনি তো? ঠিক করে বলো, তোমার যদি খুব ব্যথা পেয়ে থাকো তাহলে আমাকে বলো, আমি এক্ষুনি ওষুধ দেবো। কোথায় গেলেন উনি? আবার মামা বাবুর কাছে যাবেন না তো?